দেখছি, তবে ঘোড়া খেলাটা এর আগে কখনো দেখা হয় নাই, তবে আজকে সচক্ষে দেখে অনেক বেশি ভালো লাগলো। তারপরে আসলে মানুষের থেকে আমার এই পশু পাখি এই জিনিসগুলোর প্রতি আমার টানটা একটু বেশি কাজ করে, আর এদেরকে যখন মারটার দিল তো ওই জন্য আমার আসলে খারাপ লাগলো। বন্ধুগণ, কেমন আছেন সবাই? আজকে আমি ছুটে চলছি শাহজাহানপুর উপজেলা খরনা ইউনিয়ন গয়নাকড়ি গ্রামে ঘোড়া দৌড় খেলা দেখার জন্য। আমার অপেক্ষায় অধীর আগ্রহে বসেছিল আমার সহপাঠী পিয়াস ভাই। সঙ্গে নিয়েছিলাম আমার ভাতিজাকে। আমার শখের বাইকটা নিয়ে রওনা দিলাম শহরের দিকে। শাকপালা মোড়ে গিয়ে দেখি আমার জন্য পিয়াস ভাই অপেক্ষা করতেছে। সেই মুহূর্তে আমার খুব ভালো লেগেছে যে আমার জন্য আমার ভাই অপেক্ষা করতেছে। সেখান থেকে তিনজন মিলে রওনা দিলাম সেই গয়নাকড়ি গ্রামে ঘোড়া দৌড় খেলা দেখতে। তবে সবাই আপনারা দোয়া করবেন, আমার এই গোল্ডেন প্লাস ঘোড়ার নাম গোল্ডেন প্লাস, আমার এই ঘোড়াটি সারা বাংলাদেশের মধ্যে এখন বর্তমান সবার নজরে আছে যে ঘোড়া ভালো খেলতেছে। দৌড়ে প্রাইস প্রাইস এখানে খাসি লেগছে ফার্স্ট পুরস্কার। আপনি কি আশাবাদী আপনি এখানে ফার্স্ট হবেন? ইনশাল্লাহ ফার্স্ট হবো। ঘোড়াকে আদর করলেই না, লাত্তিও কিন্তু দেয়, এটাও খাইতে হয় সময়ে সময়ে। এই যে এই পাশে অনেক ঘোড়া। শুরু হয়ে গেল প্রথম রাউন্ডের ঘোড়া খেলা। কেউ নিয়ে এসেছে ছোট ঘোড়া, কেউ নিয়ে এসেছে আবার বড় ঘোড়া, কেউ নিয়ে এসেছে নামি দামি ঘোড়া। কারণ একটাই, ফার্স্ট প্রাইজ নিতে হবে এখান থেকে। শুনেছি প্রাচীনকালে এই ঘোড়া দিয়ে মাল বহন করা হইতো, যুদ্ধে অংশগ্রহণ করা হইতো, এটা দিয়ে বহন করা হইতো মানুষের আসবাবপত্র, মানুষের খাদ্যদ্রব্য। কিন্তু না, এখন সময়ের পরিবর্তে, কালের পরিবর্তে এটি পরিবর্তন হয়ে গিয়েছে। এখন মানুষ ইঞ্জিন ব্যবহার করে। বিলুপ্ত হয়ে গিয়েছে আমাদের ঘোড়া খেলা, আমাদের ঘোড়া দিয়ে মাল বহন করা। কি কি করছেন আপনি? আপনি কি খেলছেন? আপনি দিয়ে খেলাইছে? আপনি খেলা পারেন? কত সুন্দর, অনেক ঘোড়া দেখুন। বন্ধুগণ, এই গ্রামের ছোট বড়, ছেলে মেয়ে, বুড়ো বুড়ি সবাই মনোযোগ দিয়ে খেলা দেখছে। এই হারিয়ে যাওয়া প্রাচীন কালের সেই ঘোড়া দৌড় খেলা। আমি নিজেও অবাক দৃষ্টিতে খেলাটি উপভোগ করছিলাম এবং চারপাশে ধুলো দিয়ে অন্ধকার ছড়িয়ে গিয়েছে, কিছু দেখা যাচ্ছিল না। ঘোড়ার টাক টাক দৌড়ে। কিন্তু অবাক করা বিষয় হলো বন্ধুগণ, এই অবলা জানোয়ারকে কেন জানি ধাপ ধাপ করে চাবুক দিয়ে মারছিল। এই দৃশ্যগুলি দেখে কেন জানি খেলাতে মন বসতেছিল না। শুধু আমার না, আমার সহপাঠী পিয়াস ভাইয়েরও। পিয়াস ভাই বলতেছিল, ভাইয়া চলুন আমরা এখন ফেরত যাই বাসায়, অনেক দূরের রাস্তা। আসলে কি পিয়াস ভাইয়ের উদ্দেশ্য কি এটাই ছিল? না, এই অবলা জানোয়ারকে খুব বেধড়ক মারতেছিল। চারপাশ দৌড় দিয়ে আসার সাথে সাথে কিছু ছেলে পেলে ঘোড়াকে বেধড়ক পিটাচ্ছিল। এই দৃশ্য দেখে পিয়াস ভাইয়ের মনে আর মানতেছিল না, বলতেছিল, ভাইয়া চলেন আমরা বাসায় যাই, সন্ধ্যা হয়ে যাচ্ছে, অনেক দূরের রাস্তা। খেলাটি দেখতে দেখতে বেল গড়িয়ে বিকাল হয়ে যাচ্ছিল। আমাদেরও বাড়িতে ফেরার পালা, আমাদের বাসা অনেক দূরে, আবারও যাইতে হবে। স্টেজের দিকে তাকায় দেখি অতিথি বরণ চলছিল। সেদিক থেকে ফিরিয়ে একটু মেলার দিকে ঢুকলাম। সেখানে একটু ঘোরাফেরা করে পুরোপুরি ঠিক করে ফেললাম বাসার দিকে ফিরতে হবে।
কেননা আমাদের বাড়ি অনেক দূরে, যাইতে তো হবেই। এখানে থাকলে সন্ধ্যা লেগে যাবে, সন্ধ্যার পরে বাসায় যাইতে যাইতে অনেক রাত হয়ে যাবে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমরা তো অনেক দূরে থেকে খেলা দেখতে আসছি, জি জি। এই খেলা দেখে আপনার কেমন লাগলো? না, গ্রামীণ খেলাগুলো আসলেই সব সময়ের জন্য ভালো লাগে। আজকে অনেক দূরে আসছি, তারপরে অনেক বেশি ভালো লাগতেছে আর কি। ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগলো আর কি। আপনি লাইফে এর আগে কখনো এই খেলাগুলো দেখছেন, ঘোড়া খেলা? না, অন্যান্য খেলা দেখছি, তবে ঘোড়া খেলাটা এর আগে কখনো দেখা হয় নাই। তবে আজকে সচক্ষে দেখে অনেক বেশি ভালো লাগলো। তবে এদেরকে যখন মানে মাইট গুলো দেয়, এই জিনিসটা ব্যক্তিগতভাবে অনেক বেশি খারাপ লাগছে। তাছাড়া সবকিছু মিলাই ভালো, সবাই এনজয় করতেছে, আমি এনজয় করলাম আর কি। তারপরে আসলে মানুষের থেকে আমার এই পশু পাখি এই জিনিসগুলোর প্রতি আমার টানটা একটু বেশি কাজ করে। আর এদেরকে যখন মাঠ টান দিল, তো ওই জন্য আমার আসলে খারাপ লাগলো। ওর জন্য খেলা শেষ না হতে হয়তো বা চলে যাচ্ছে আর কি। ধন্যবাদ আপনাকে।